বর্ষাকালে এই হঠাৎ করে বৃষ্টি আমার ভীষণই ভালো লাগে। আব্বু ঘের থেকে ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছিল, যেগুলো দেখেই মনে হচ্ছিল আজকে অনেক ধরনের সবজি রান্না করব এই মাছগুলো দিয়ে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চিংড়ি এমন একটা জিনিস যেটা দিয়ে ভর্তা, ভাজি, ভুনা, তরকারি যাই রান্না করব সেটাই খেতে ভালো লাগবে। তবে আজকে মাছের সাইজগুলো দেখে মনে হলো যে তরকারি দিয়েই রান্না করব। এখানে আমি বরবটি আর আলু কেটে নিয়েছি ভাজি করার জন্য। এমন কিছু সবজি আছে যা বিয়ের আগে এতটাই অপছন্দ ছিল, খাওয়া তো দূরের কথা, যদি শুনেছি রান্না হয়েছে বাসায় ভাতই খেতে চেতাম না। তার মধ্যে এই যে লাউ একটা, কোনোভাবেই আমার লাউ খেতে ভালো লাগতো না। তবে আমার মা ভীষণই চেষ্টা করেছে আমাকে লাউ খাওয়ানোর জন্য। কিন্তু এখন আমার কাছে সবথেকে পছন্দের সবজি যদি আমি বলি, আমি নাম্বার ওয়ানেই লাউ রাখবো। চিংড়ি মাছ দিয়ে লাউর তরকারি আমার ভীষণ ভীষণ পছন্দের। আর এই রান্নাটা আমার বাসার সবাই বেশ পছন্দ করে। লাউ রান্নায় আমি অনেক কম মশলা ব্যবহার করি। গুঁড়ো মরিচ বা গুঁড়ো ঝাল তো দেয়াই যাবে না, কাঁচা মরিচ দিয়ে রান্না করি। আর চিংড়ি মাছ হলে তো কোনো কথাই নেই। আব্বু এই বছর অনেক লাউ গাছ লাগিয়েছিল, কিন্তু কেন জানি না লাউ আর হলোই না। যদি মানে লাউগুলো হতো তাহলে এখন আর লাউ অন্তত কিনে খেতে হতো না, খেতে খেতে মানে পাগল হয়ে যেতাম। কিন্তু এবছর আর লাউয়ের ফলন নেই বললেই চলে। কি যে একটা গরম পড়েছে, রান্নাঘরে ঢোকাই যাচ্ছে না। আমি জানি আমার মতো সব মেয়েদের মায়েদের একই অবস্থা, কিন্তু কিছু করার নেই, খেতে হলে রান্না তো করতেই হবে। সারা ঘরে এসি থাকলেও দেখুন রান্নাঘরে কিন্তু কোনো এসির ব্যবস্থা থাকে না, অথচ রান্নাঘরেই সব থেকে বেশি এসির একটা দরকার। তো আমার লাউটা তো রান্না করা হয়েই গেল, এবার হচ্ছে আমি বরবটিটা ভাজি করে নিব। এখানে আমি বরবটির জন্য পেঁয়াজ ভাজি করে নিচ্ছি। বরবটি, আলু, চিংড়ি মাছ সব কিছু একসাথে দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এবার পেঁয়াজের ওপর একদম ভাজা ভাজা করে ফেলবো। আর ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়ো, মানে তেলে রাখা জিরার গুঁড়ো। এই যে আজকে আমার সিম্পল রান্না বান্না শেষ, এবার আমি তাড়াতাড়ি করে রেডি হব আর রেডি হয়ে চলে যাব অফিসে। আর আসার সময় ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে হঠাৎ করে যে বৃষ্টি আসার একটা ওয়েদার, আমার খুবই ভালো লাগে এই ওয়েদারটা। এবার হচ্ছে আমি বাসায় যাব, আর বাসায় যেতে না যেতেই একদম ঝমঝম করে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। আর কি চাই, কোনো মতে দুপুরে দুটো খেয়ে আমি ঘুম আর ঘুম। এভাবে বৃষ্টির মধ্যে ঘুমাতেও ভালো লাগে। আসলে বৃষ্টি জিনিসটাই অনেক ভালোবাসার। বৃষ্টির মধ্যে গান শুনতে ভালো লাগে, ঘুমাতে ভালো লাগে, চা খেতে ভালো লাগে, ভাজা পোড়া খেতে ভালো লাগে। সব কিছুই একটা উৎসবমুখর পরিবেশ হয়ে যায় তখন। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন। তো এই তো, আল্লাহ হাফেজ।